আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 216 পাতা যে 16 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ট্রাম চলে বিদ্যুৎ শক্তির সাহায্যে। 1.2 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? এটা হবে চীন দেশে। এই কয়েকটা উত্তর হবে। 1.3 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয়। এটা হবে 15ই জুন। বহরমপুর এটা হবে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কোন স্থানে মুখ্য জোয়ারের কত সময় পর গৌণ জোয়ার হয়? এটা হবে 12 ঘন্টা 30 মিনিট। এবার দেখো 2 দাগের বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। সব শক্তির উৎস সূর্য। পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। ছোট গির্জাকে বলে চার্চ। তালপাতার লেখা বইগুলোকে বলে পুঁথি। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। 3 দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ডানকুনি এটা হয়ে যাবে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র। শান্তিপুর এটা হবে রাসমেলা। বক্রেশ্বর হয়ে যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র। বারুইপুর হবে পেয়ারা। চিংড়িখালি দুর্গ হয়ে যাবে ডায়মন্ড হারবার। 4 দেখো নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে শুদ্ধ। 2004 সালে আমফান ঝড় হয়েছিল অশুদ্ধ। 2009 সালে আয়লা ঝড় হয় শুদ্ধ। এরপর 4.4 দেখো 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু পড়েছিল শুদ্ধ। 1860 সালে ব্রিটিশ কর্তৃক বক্সা দুর্গ দখল হয়। এটা হবে শুদ্ধ। 5 নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। তরল সোনা কাকে বলে? পেট্রোলিয়ামকে। ঝালং কোথায় অবস্থিত? ভুটানে। উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো। রজন। পানসি কি? দেখো লিখবে ডিঙি নৌকার মতোই, তবে আরো লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়। 5.5 উপভোক্তা কাকে বলে? দেখো লিখবে যে যা কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করা হয় সবই হলো পরিষেবা, আর যারা এই পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো উপভোক্তা। 5.6 জেব্রা ক্রসিং কি? এই দেখো জেব্রা ক্রসিং। 5.7 অপু ও দুর্গা কোন উপন্যাসের চরিত্র? দেখো অপু দুর্গা হয়ে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশ, আর এটাকে সিনেমা আকারে প্রকাশ করেছিলেন সত্যজিৎ রায়। তাহলে কোন উপন্যাসের অংশ বলবে? পথের পাঁচালী উপন্যাসের অংশ। পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গা এই চরিত্র দুটোর কথা রয়েছে। 6 দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। দেখো খনিজ তেল বলতে পেট্রোলিয়ামকে বোঝায়, তাই উপজাত দ্রব্যগুলো কি? পেট্রোল, ডিজেল, কেরোসিন, এরপর ভেসলিনও লিখতে পারো, প্রভৃতি পাওয়া যায়। 6.2 ধোঁয়াতে কি কি বিষাক্ত গ্যাস থাকে? দেখো ধোঁয়াতে থাকে এই যে কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বনের অক্সাইড গ্যাস থাকে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। এই দেখো জীবাশ্ম জ্বালানি, আর নিচেরটায় দেখো 17 নাম্বারটা হয়ে যাচ্ছে এর উদাহরণ। পরেরটা দেখো অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখো অপ্রচলিত শক্তি, এই দেখো উদাহরণ, এখানে সৌরশক্তি, বায়ু শক্তি দেওয়া আছে। তাছাড়াও একটু ওপর দিকে গেলে আমরা দেখতে পাবো ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, জৈব গ্যাস শক্তি, এগুলো সব রয়েছে। 6.5 হরপাবান কাকে বলে? এই দেখো হরপাবান। দেখো এখানে 6.6 কোন কোন তিথিতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়? দেখো চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে আর সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। 6.7 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উদাহরণ দাও। এই দেখো নদীমাতৃক সভ্যতা।
আর উদাহরণ দেবে যে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা। এরপরে দেখো 6.8 ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে। এই দেখো ভরা কোটাল, আর এই দেখো মরা কোটাল। এরপরে দেখো তরাই অঞ্চলে দুটি জেলার নাম লেখো, এই অঞ্চলে জমির বৈশিষ্ট্য লেখো। দেখো তরাই অঞ্চলে জেলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো। জমির বৈশিষ্ট্য বলেছে লিখবে যে মাটিতে বালি, নুড়ি, পাথর বেশি, মাটি স্যাঁতস্যাঁতে। 7টা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, চিত্রসহ চন্দ্রগ্রহণ বর্ণনা করো। অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এটি কি কি ক্ষতি করে। দেখো লিখবে যে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। তারপর দেখো এটি কি কি ক্ষতি করে, দেখো এর ক্ষতিকর প্রভাবগুলো এই যে রয়েছে এখানে। 7.3 জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। এই দেখো জোয়ার ভাটার কারণ। ফলাফলেতে লিখবে যে নদীতে জল বৃদ্ধি পায়, ফলে নৌকো ও জাহাজ চলাচলের সুবিধা হয়। 7.4 চিত্রসহ জলচক্র বর্ণনা করো। এই যে দেখো 7.5 দেখো বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো, আমরা বন থেকে কি কি সুবিধা পাই। দেখো বন্যপ্রাণী সংরক্ষণে লিখবে যে বন সংরক্ষণের মধ্যে দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। দেখো বলেছে আমরা বন থেকে কি কি সুবিধা পাই। 7.6 আবহাওয়ার উপাদানগুলি লেখো, দূষণমুক্ত পরিবেশ গড়তে কি কি করা উচিত। আচ্ছা লিখবে যে আবহাওয়ার উপাদানগুলো লিখবে বায়ুর প্রবাহ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি। দূষণমুক্ত পরিবেশ গড়তে কি কি করা উচিত। দেখো লিখবে যে রাস্তায় যানবাহনের ব্যবহার কমাতে হবে, পরিবেশ বান্ধব সাইকেল, টোটো ব্যবহার করতে হবে, নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, জল সংরক্ষণ করতে হবে, মাটি সংরক্ষণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। তাহলে আমার প্রিয় 2024 সালের 5ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 216 পাতায় যে 16 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।